আওয়ামী লীগের গবেষণা কেন্দ্র সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন বা সিআরআই এর নামে ব্যাংকে ৩৫ কোটি ২১ লাখ টাকার এফডিআর এর সন্ধান পাওয়া গেছে। ৪ ফেব্রুয়ারি দুর্নীতি দমন কমিশন দুদকের প্রধান কার্যালয়ে সংস্থার মহাপরিচালক আক্তার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। হাসিনা ভাগ্নি পুতুল জয়ের তত্ত্বাবধানে এটি পরিচালিত হতো। আক্তার হোসেন বলেন, সিআরএর বিরুদ্ধে অভিযান চালিয়েছে দুদক। অভিযানে প্রতিষ্ঠানটির অফিস বন্ধ পায় দুদকের এনফোর্সমেন্ট টিম। অভিযানকালে তারা ডাচ বাংলা ব্যাংক, আইএফআইসি ব্যাংক ও সোনালী ব্যাংক সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে সিআরআই এর নামে ব্যাংকিং রেকর্ড সংগ্রহ করে। এসব তথ্য পর্যালোচনা করে দুদক আইএফআইসি ব্যাংকে সিআরআই এর নামে ৩৫ কোটি ২১ লাখ টাকার একটি এফডিআর খুঁজে পায়। এছাড়া সোনালী ব্যাংকের লেনদেনের রেকর্ডও পায় তারা। আক্তার হোসেন আরো বলেন, সিআরআই এর পরিচালনা পর্ষদ বিভিন্ন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্য রাষ্ট্রীয় তহবিলের অপব্যবহার করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। মহাপরিচালক আরো বলেন, অভিযান পরিচালনাকালে প্রাপ্ত তথ্য অনুযায়ী সিআরআই এর চেয়ারম্যান হিসেবে সজীব আহমেদ জয়, ভাইস চেয়ারম্যান হিসেবে সাইমা ওয়াজেদ পুতুলের নাম রয়েছে। সিআরআই এর ট্রাস্টিদের মধ্যে রয়েছেন রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ। অভিযানের নেতৃত্ব দেওয়া দুদকের সহকারী পরিচালক রাজু আহমেদ জানান, রাষ্ট্রীয় অর্থ প্রাতিষ্ঠানিক কাজে ব্যয় বা অপচয় করা হয়েছে কিনা সেটি যাচাই করা হয়েছে। তারা প্রাথমিকভাবে তথ্য সংগ্রহের চেষ্টা করছেন এবং এর পরিপ্রেক্ষিতে অভিযান পরিচালনা করেন। এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর সিআরআই তাদের ইয়াং বাংলা প্রজেক্ট এবং জয়, পুতুল ও ববির ব্যাংক হিসাব অবরুদ্ধ করার নির্দেশ দিয়েছিল বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন তার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা ছিলেন জয়। তিনি যুক্তরাষ্ট্রে বসবাস করেন। অটিজম বিশেষজ্ঞ পুতুল চলতি বছরের ১ ফেব্রুয়ারি থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ভারতের নয়াদিল্লিতে আছেন। ববি আওয়ামী লীগ সরকারের কোনো পদে না থাকলেও ইয়াং বাংলার মাধ্যমে তরুণদের ক্ষমতায়ন ও উদ্বুদ্ধকরণের কাজ করেছেন। এদিকে শেখ হাসিনা সরকারের জ্বালানি ও বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ব্যাংক হিসাবও অবরুদ্ধ করা হয়। তিনি সিআরআই এর একজন ট্রাস্টি ছিলেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর বহু মামলায় শেখ হাসিনার পাশাপাশি জয়, পুতুল, ববিও আসামি হয়েছেন। একাধিক মামলায় নাম আছে নসরুল হামিদেরও। নুরুল আফসার, নয়াদিগন্ত।